Dear students, I think you are well. I am going to teach you English grammar of class 8 completing sentences. আজ আমরা গ্রামার পার্টের 11 নম্বর নিয়ে আজকে আমরা কাজ করব। এই 11 নম্বর এখানে এই 11 নম্বরে আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসে আছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সেন্টেন্স প্যাটার্ন ইত্যাদি নিয়ে থাকবে। আর এই পাঁচটি সেন্টেন্সের মধ্যে থাকবে ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ, ন্যারেশন চেঞ্জ, টাইপ চেঞ্জ, মূলত এইগুলো নিয়েই আলোচনা হবে। তোমরা ইতিপূর্বে এটা নিয়ে বাড়িতে অনেক প্র্যাকটিস করেছো, তবে এ ব্যাপারে তোমাদের যদি কোনো ল্যাকিংস থেকে থাকে তবে তোমরা সেটা বুঝতে পারবা তোমাদের কোথায় সে ল্যাকিংস রয়েছে। এখন আমি প্র্যাকটিস এ যাচ্ছি। Don't look down upon the poor. Passive. এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে হলে আমাদের জানা দরকার যে এখানে একটা বিশেষ অড ব্যবহার করতে হয় শুরুতে। যেহেতু সেন্টেন্সটায় সাবজেক্ট নেই, সে কারণে এই প্যাসিভ করার সময় আমাদেরকে প্রথমে লেট বসাতে হয়। কিন্তু সেন্টেন্সটা যখন ডন্ট দিয়ে বা ডু নট দিয়ে শুরু থাকে তখন শুধু লেট না বসিয়ে আমাদেরকে লেট নট বসাতে হয়। তারপরে উক্ত যে অ্যাক্টিভ ভয়েস আছে এর অবজেক্ট বসে বি পুয়ার। এবার লেট নট বসলে বি ভার্ব বি বসে।
এই বি ভার্বের পরে যে মূল ভার্ব, অ্যাক্টিভ ভয়েসের যে মূল ভার্ব, এই মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। মূল ভার্ব লুক ডাউন, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে we look down up। এখন দেখা যাচ্ছে যে বাই, এই ইম্পারেটিভ সেন্টেন্সে বাই এর ব্যবহার অপ্রয়োজনীয়, সেহেতু এখানে বাই দ্বারা কোনো কিছু বসানোর প্রয়োজন নাই। এরপরে suddenly I noticed a nice deer। Interrogative, make it interrogative। এই সেন্টেন্সটা suddenly I noticed a nice deer। here suddenly, এখানে suddenly হচ্ছে অ্যাডভার্বিয়াল, যেহেতু সেন্টেন্সে অ্যাডভার্বিয়াল থাকলে সেন্টেন্সের শুরুতেও বসে আবার শেষেও বসতে পারে, সেহেতু আমরা ইন্টারোগেটিভ করার সময় অ্যাডভার্বিয়ালটা সেন্টেন্সের শুরুতে লিখলে ভালো হবে। এবার দেখা যাক এই সেন্টেন্সটা ভার্বটা কোন টেন্সে আছে। এখন এই যে নোটিসড, এই নোটিসড এটা হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট। যদি কিনা সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সেই সেন্টেন্সটাকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হয়, তাহলে সেন্টেন্সের শুরুতে সাহায্যকারী ভার্ব হিসাবে ডিড বসে। সেন্টেন্সের শুরুতে সাহায্যকারী ভার্ব হিসাবে ডিড বসে এবং মূল ভার্বটা তখন বেস ফর্ম হয়ে যায়, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। আর সেন্টেন্সটা যেহেতু হাবোধক, সেহেতু এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে হলে না বোধক এ রূপান্তরিত হবে। এ কারণে suddenly didn't I notice a nice deer? Next, it only remained sleeping। It only remained sleeping, negative।
নেগেটিভ। এখন যদি কোনো সেন্টেন্স, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হয় এবং তার ভিতরে যদি অনলি থাকে, এই অনলি এর পরিবর্তে নান বার্ড বসতে পারে, নাথিং বার্ড বসতে পারে, আবার নট মোর দ্যান বসতে পারে, আবার নো হায়ার বার্ড বসতে পারে। এখন অনলি দিয়ে যদি ব্যক্তি বোঝায়, অনলি দিয়ে যদি কোনো ব্যক্তিকে বোঝায় তখন সেখানে নান বার্ড বসে। আর যদি বস্তু এবং অন্যান্য কিছুকে বোঝায় তখন সেখানে নাথিং বার্ড বসে। আর অনলি দিয়ে যদি কোনো স্থান বোঝায় সেখানে নো হায়ার বার্ড বসে। আর অনলি দিয়ে যদি সংখ্যা বোঝায় সেখানে নট মোর দ্যান বসে। তাহলে আমরা এবার নেগেটিভ সেন্টেন্সে পরিণত করি। It remained nothing but sleeping. It remained nothing but sleeping. এই আমি এখানে সাবজেক্ট করে ভার বসালাম এবং তারপরে নাথিং বাট বসালাম এ কারণে যে যে এই বসালে এটা একটু শ্রুতি মধুর হবে, এ কারণে। নেক্সট, what a sound sleep it slept. What a sound sleep it slept. এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সে নোট অফ এক্সক্লামেশন আছে, তাহলে সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন এক্সক্লামেটরি সেন্টেন্সকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হয় তাহলে নিয়ম অনুসারে সাবজেক্টটা আগে বসে। যেহেতু এই সেন্টেন্সের সাবজেক্ট ইট, তাই আমি সেন্টেন্সের শুরুতে বসালাম সাবজেক্ট ইট, তারপরে বসে ভার্ব। তারপরে এ, it slept a very sound sleep. Assertive sentence. Next.
A deer is found nowhere but in the zoo. এটাকে করতে হবে অ্যাফার্মেটিভ। এখন এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স আছে? নেগেটিভ সেন্টেন্স আছে। এখন নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হলে আমরা পূর্বের অভিজ্ঞতায় একটুখানি, পূর্বের আলোচনাটা একটুখানি আবার স্মরণ করি যে নো হোয়ার বাট, এখানে আছে নো হোয়ার বাট। আমরা তাহলে মনে করি যদি নেগেটিভ সেন্টেন্সে নো হোয়ার বাট বসে তাহলে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি থাকলে যে নো হোয়ার বসে? আমাদের এখন সহজেই মনে আসছে যে ওই অনলি থাকলে এবং যদি সেটা কোনো স্থান বোঝায় তাহলে অনলি এর পরিবর্তে নো হোয়ার বাট বসে। তাহলে আমরা এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ জু না, যে এ ডিয়ার ইজ ফাউন্ড অনলি ইন দি জু না, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। No more today. See you again in the next class.